আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজকের গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন। এই পৃথিবীতে যত মানুষ আসবে সেই মানুষকে সে নিয়ন্ত্রণ করবে। এই জন্য যুগে যুগে নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে সুসংহত করার জন্য আল্লাহ এই পৃথিবীতে মানুষ পাঠিয়েছেন। আদম আলাইহিস সালাম থেকে এই মানুষের বিস্তৃতি ঘটেছে। তো আদম আলাইহিস সালাম ছিলেন একজন মানুষ, এরপরে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়। এরপর এখান থেকে আদম আলাইহিস সালামের 120 জোড়া সন্তান, এখান থেকে মূলত এই পৃথিবীতে মানুষ এসেছে। তবে আমরা জানি যে আদম আলাইহিস সালামের 120 জোড়া সন্তান, তো এর মধ্যে শুধুমাত্র শীস আলাইহিস সালামের সন্তান। এই পৃথিবীতে যত মানুষ এসেছে সব শীস আলাইহিস সালামেরই সন্তান। তো পবিত্র কোরআনে আমরা 25 জন নবীর উল্লেখ আমরা পাই। তো আদম আলাইহিস সালামের পরে হযরত ইদ্রিস আলাইহিস সালাম, এরপরে নূহ আলাইহিস সালাম, এরপরে হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, এরপরে মূসা আলাইহিস সালাম, এরপরে দাউদ, সুলাইমান, এরকম 25 জন নবীর উল্লেখ আমরা পাই। তো আমরা জানি যে পৃথিবীর মানুষ যত বাড়বে, নতুন নতুন সমস্যা, নতুন নতুন বিষয়গুলি চলে আসবে। এগুলির সমস্যার সমাধান কল্পে নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওহী প্রেরণ করেছেন তাদের উপরে, যাতে করে এই পৃথিবী সুসংহত এবং সুন্দরভাবে পরিচালিত হতে পারে। এই জন্য আল্লাহর পক্ষ থেকে সমস্ত নবীদেরকে ওহীর মাধ্যমে এগুলি জানিয়ে দেওয়া হয়েছে। তো আমরা জানি যে মানুষ যত বেশি হবে এবং এই মানুষের সম্ভাবনা এবং সমস্যাও বেশি হবে। এই জন্য আদম আলাইহিস সালামের সময় শরীয়তের গণ্ডি ছিল একেবারেই কম, তার কারণ মানুষ কম। এরপরে নূহ আলাইহিস সালামের সময় যখন মানুষ বেড়ে গেল, তখন এই শরীয়তের পরিধি এবং ব্যাপ্তি আরও বেড়ে গেল। এরপরে নূহ আলাইহিস সালামের প্লাবনের পরে মানুষ আবার কমে গেল। তো এখান থেকে আবার শুরু করে মানুষ আস্তে আস্তে বিস্তৃতি হচ্ছে এবং এর পরিধি ব্যাপ্তি বেড়ে গেল। তো শরীয়তের পরিধি ব্যাপ্তি এভাবে বেড়ে গেছে। নূহ আলাইহিস সালামের পরে আমরা যার নাম কোরআনে পাই হযরত হুদ আলাইহিস সালাম, এরপরে সালেহ আলাইহিস সালাম। এর মধ্যে একাধিক নবী থাকতে পারে, তার কারণ মানুষ বেড়ে গেছে, পৃথিবীর পরিধি এবং স্থল ভাগও বিভিন্নভাবে বিভিন্ন আলাদা আলাদা হয়ে গেল। সুতরাং এক সময় সমসাময়িক একাধিক নবী থাকতে পারে, এটা আমরা কোরআনে এরকম উল্লেখ পাই। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের সমসাময়িক ছিলেন হযরত লূত আলাইহিস সালাম। তো ইব্রাহিম আলাইহিস সালাম এবং লূত আলাইহিস সালাম দুইজন দুই এলাকায় মূলত তিনি ওনারা দ্বীনের দাওয়াত দিয়েছেন। তো এরপরে হযরতে ইসমাঈল আলাইহিস সালাম তিনি মক্কায় এলেন এবং ইসহাক আলাইহিস সালাম তিনি জেরুজালেমে থেকে গেলেন। তো দুইজন নবী দুই জায়গায় দ্বীনের দাওয়াত দিচ্ছেন এবং এর সাথে সাথে অন্য অন্য এলাকায় নবীও থাকতে পারে, যদিও কোরআনে আমরা উল্লেখ পাই না। তবে কোরআনে যে অসংখ্য নবীদের নাম বলা আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি অসংখ্য নবী এই পৃথিবীতে পাঠিয়েছি, কতক নবীদের নাম তোমরা জানো এবং কতক নবীদের নাম তোমরা জানো না। তো এই জন্য নবীদের সংখ্যা কত এটা আমরা বলতে পারবো না। তো কোরআনে সর্বমোট 25 জন নবীর উল্লেখ আমরা পাই, এর বেশি নবীদের নাম আমাদের জানা নাই এবং আমরা বলতেও পারবো না। তো যাই হোক, আমরা বুঝে নিলাম যে এই পৃথিবীর জনসংখ্যা এবং এর ব্যাপ্তি পরিধি যত বেশি হবে তত শরীয়তেরও পরিবর্তন ঘটবে। অর্থাৎ আগে যে সমস্যা ছিল না, মানুষ বেশি হওয়ার কারণে নতুন নতুন সমস্যার উদ্ভব হবে এবং সমস্যার সমাধানও পবিত্র ওহীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে জানাবেন, এটাই স্বাভাবিক। তো এই জন্য আমরা দেখি যে আদম আলাইহিস সালাম থেকে পৃথিবীটা জিরো, অর্থাৎ কোনো মানুষ নাই। এখান থেকে শুরু করে ঠিক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 8500 বছরের ইতিহাস আমরা জানি। আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত 10 পুরুষ, নূহ আলাইহিস সালাম থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত 10 পুরুষ। এই 20 পুরুষের সময় লেগেছে 120 বছর। আবার ইব্রাহিম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত 3500 বছর, 62 পুরুষ, সময় লেগেছে 3500 বছর। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমাদের এ পর্যন্ত 1500 বছর। তাহলে আমরা এখন এই পর্যায়ে বা এখানে এসে আমরা জানতে পারলাম যে পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এ পর্যন্ত 8500 বছরের ইতিহাস আমাদের জানা। অর্থাৎ আদম থেকে ইব্রাহিম আলাইহিস সালাম 3.5,
ইব্রাহিম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত 3.5, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে পর্যন্ত 1.5, 3.5 এবং 1.5, এই মোট 8,500 বছরের ইতিহাস মোটামুটি আমরা জানি, যতটুকু কোরআনে আমরা পাই। আর কোরআনে যে ইতিহাস নাই সেটা পাওয়া খুবই মুশকিল, বিশ্বাস করাও মুশকিল। তো যাই হোক, তো আমরা এতটুকু সময়ে এই পৃথিবীর আমাদের অবস্থান, এই মানুষের ইতিহাস। তো এখন আমরা দেখব যে এই শরীয়তের যে উত্থান পতন, অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত শরীয়তের পরিধি ব্যাপ্তি ক্রমান্বয়ে বাড়তেছে। আর যখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আবির্ভূত হলেন, এরপরে মক্কায় তিনি 40 বছর থাকলেন, এরপরে নবুয়ত পেলেন, আরও 13 বছর থাকলেন, এরপরে তিনি মদিনায় এলেন। মদিনায় সেখানে 10 বছর বিদায় হজ যেটাকে বলা হয়, অর্থাৎ রব্বুল আলামিন আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আজ আমি আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমার নিয়ামতের তামাম করে দিলাম, পূর্ণ করে দিলাম। রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আর দিন হিসাবে ইসলামকে আমি মনোনীত করলাম। তাহলে দিন পরিপূর্ণ হয়ে গেল। আসমান থেকে আল্লাহ রসুলের ইন্তেকালের পরে আর একটি অক্ষর, একটি আয়াত আর নাজিল হবে না। তাহলে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই যে ইসলাম বা দ্বীনের উত্থান, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত ক্রমান্বয়ে উত্থিত হয়েছে বা ঊর্ধ্বগতি, অর্থাৎ মানুষ বেশি এবং নতুন নতুন সমস্যা এসেছে এবং আসমান থেকে সে সমস্যার সমাধানও এসেছে। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এইটার ক্রমান্বয়ে ঊর্ধ্বগতি ছিল শরীয়তের। কিন্তু আল্লাহর রসুল যখন ইন্তেকাল করলেন, এই ইন্তেকাল থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আর কখনোই এই ঊর্ধ্বগতি হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এ পর্যন্ত আমরা যতটুকু ইতিহাস দেখি, কিন্তু এই ইসলামের ঊর্ধ্বগতি আর আমরা দেখছি না। আল্লাহ রসুল যেভাবে রেখে গিয়েছিলেন, এরপরে খোলাফায়ে রাশেদার 30 বছর সেখানে মোটামুটি ঠিক ছিল, সামান্য কিছু বিকৃতিও ঘটেছে, কিন্তু এরপরে উমাইয়া আব্বাসী থেকে শুরু করে এ পর্যন্ত আর পরিপূর্ণভাবে ইসলাম আমরা দেখতে পাই না। ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে আমরা গ্রহণ করতে পারিনি, পালন করতেও আমরা পারিনি। তাহলে বোঝা গেল যে আদম আলাইহিস সালাম থেকে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত ইসলামের উত্থান, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আস্তে আস্তে করে ইসলামের পতন শুরু হচ্ছে। এটা কিয়ামত পর্যন্ত চলবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন, তখন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওনাকে কবর দেওয়ার পরে সেই ধুলাবালি গায়ের থেকে ঝাড়তেছেন আর বলতেছেন যে আল্লাহ রসুলের ইন্তেকালের সাথে সাথে আমাদের ঈমান যেন আস্তে আস্তে হালকা অনুভূত হচ্ছে, অর্থাৎ আমাদের ঈমান হালকা মনে হচ্ছে। কিন্তু সেই ঈমান, সেই জজবা, সেইটা আর পুনরায় পরিপূর্ণভাবে আমরা আর পাচ্ছি না, দেখতে পাচ্ছি না। ভবিষ্যতে এর কোনো সম্ভাবনা আছে কি না আমাদের জানা নাই। তবে কিয়ামতের আগে, এখন কিয়ামত না, এখন দিন বিজয়ের সময় হাদিস অনুযায়ী আল্লাহই ভালো জানেন যে মাহদী আলাইহিস সালাম আসবেন, ঈসা আলাইহিস সালাম আসবেন, এরপরে 40 বছর রাজত্ব করবেন, এই 40 বছর শরীয়ত অনুযায়ী চলবে। এ ধরনের একটি সমূহ সম্ভাবনা আমরা সামনে দেখতে পাই। কিন্তু তারপর আবার অন্ধকার নেমে আসবে, এই পৃথিবীটা আর এভাবে রাখা হবে না। পৃথিবীটা এক প্রলয়কাণ্ড ঘটে যাবে, কিয়ামত সংগঠিত হবে। কারণ হচ্ছে এই যে এই পৃথিবীতে মানুষ আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন যাতে আল্লাহর হুকুম আহকাম পালন করে, অর্থাৎ এই পৃথিবীতে যাতে সুন্দরভাবে চলে। তো পৃথিবীটা যদি সুন্দরভাবে না চলে, তাহলে এই পৃথিবী রেখে তো কোনো লাভ নাই। অর্থাৎ আপনার একটা ফ্যাক্টরি, আপনি এখান থেকে উৎপাদিত হচ্ছে, আপনার ব্যবসা হচ্ছে, এই ফ্যাক্টরি চলতেছে। তো চলতে একসময় দেখা গেল যে লাভ আর হচ্ছে না, তখন আপনি ফ্যাক্টরিটা রাখবেন, কারণ এখানে অনেকগুলি কর্মচারী রয়েছে। তো তারা এখান থেকে অন্তত তাদের সংসারটা চলছে, আপনার ব্যবসা না হইলে তাতে তেমন কোনো ক্ষতি নাই। কিন্তু এতগুলি লোকের কর্মসংস্থানের ব্যবস্থা কিন্তু সেখান থেকে হচ্ছে। তো এরপরেও যখন দেখবেন যে না, তারপরেও লস হচ্ছে, এরপরে আপনি ফ্যাক্টরি আর রাখবেন না। তো এই পৃথিবীটা রাখা হচ্ছে যে এই পৃথিবীতে কিছু ভালো মানুষ তৈরি হবে। এই ভালো মানুষ যখন তৈরি না হবে, তখন এই পৃথিবীটা আর আস্ত রাখা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে চালু রাখতে, এই সূর্যটা চালু রাখতে, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র এগুলি চলমান রাখতে, পৃথিবীর সংশ্লিষ্ট আসমানকে সুসজ্জিত করতে আল্লাহর কত হাইড্রোজেন, কত গ্যাস, কত কিছু দরকার।
এগুলি কেন রাখবেন? শুধু এই মানুষের জন্য আল্লাহ এগুলি এখন পর্যন্ত ঠিকঠাক রাখতেছেন। এই কত পানি, কত গ্যাস, কত বাতাস, সব মানুষের জন্যে। তো এই মানুষ যদি সেই আল্লাহর কথা না শোনে, মানুষ যদি মানুষের মতো না চলে, তাহলে তো পৃথিবীটা এত খরচ করিয়া মানে এই পৃথিবী রাখার কোনো যৌক্তিকতা নেই। তো এই জন্যে আদম আলাইহিসসালাম থেকে শুরু করে সমস্ত নবী রসুলরা এই পৃথিবীর মানবতাকে সঠিক রাখার জন্য তারা চেষ্টা সাধনা করেছে। সর্বশেষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে দিন পরিপূর্ণ হয়ে গেল। এরপর তিনি ইন্তেকাল করলেন। ইন্তেকালের পরে আসমান থেকে আর কোনো একটা অক্ষর বা একটা শব্দ বা একটি আয়াত আর নাজিল হবে না। এখান থেকে মূলত আবার পতন শুরু হবে। এই পতন চলবে কিয়ামত পর্যন্ত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে পরিপূর্ণভাবে রেখে গিয়েছিলেন সেই অবস্থায় আর ফিরে যাবে না, এটাই স্বাভাবিক। এখন আমাদের উচিত কি? আমাদের উচিত হচ্ছে, আমরা যারা বিশেষ করে ওলামায়ে কেরাম, আমাদের উচিত হচ্ছে যে আলোটাকে জ্বালিয়ে রাখা। এই আল্লাহর কোরআন, আল্লাহর ওহী, রসুলের সুন্নাত, এই আলোটাকে জ্বালিয়ে রাখা, এইটা ওলামায়ে কেরামের দায়িত্ব। ওলামায়ে কেরামরা যদি এই দায়িত্ব পালন না করে, তাহলে আরও অন্ধকার আরও ঘনীভূত হবে, আরও অপরাধ প্রবণতা মানুষের ভিতরে বেড়ে যাবে, জেনা ব্যভিচার বেড়ে যাবে, মানুষ খুব তাড়াতাড়ি ধ্বংস হবে। তো আমরা আলিম যারা, আমাদের উচিত হবে এই আলোটাকে জ্বালিয়ে রাখা। এই আলোটাকে যদি আমরা জ্বালিয়ে রাখতে পারি, তাহলে এখান থেকে মুনাফিকরা আলো পাবে, এখান থেকে কাফেরেরা আলো পাবে, এখান থেকে বেঈমানেরা আলো পাবে, এখান থেকে মুশরিকরা আলো পাবে, এখান থেকে অমুসলিমরা আলো পাবে, এখান থেকে সবাই এখান থেকে আলো পাবে, এবং সেই আলো দেখে দেখে মানুষ পথ চলতে পারবে। কিন্তু আলেমরা যদি এই দায়িত্ব পালন না করে, তাহলে পৃথিবীটা আরও অন্ধকার ঘনীভূত হয়ে খুব তাড়াতাড়ি এই পৃথিবীটা ধ্বংস হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই যেন আমরা দিনের আলো, দিনের মশাল, এটাকে যেন আমরা যতটুকু পারি সাধ্য অনুযায়ী যেন আমরা জ্বালিয়ে রাখতে পারি, তাহলেও এ দ্বারা এই পৃথিবী উপকৃত হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে চালু রাখবেন। আল্লাহ যেন আমাদের সকলকে এই কথাগুলি বুঝে আমল করে যেন আমরা দিনের মশালকে জ্বালিয়ে রাখতে পারি। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।